তাই নুরানি শাখার উন্নত কল্পে 2 দিন ব্যাপী বিরাট ইসলামী জলসা করার তৌফিক দান করলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক যিনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই মধুমাখা ইসলাম পেয়েছি, সেই নেতার প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধীয় মণ্ডলী, আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা যে সমস্ত মানুষ দোকানপাটে আড্ডা মারছি, আমরা আর এদিক সেদিক ঘোরাফেরা না করে দোকানে আড্ডা না মেরে আমরা সকলেই এই প্যান্ডেলের এই জান্নাতের বাগানে এসে বসে পড়ি। আমরা আর কাল বিলম্ব না করে আপনাদের সামনে পর্যায়ক্রমে যে সমস্ত বক্তাদের নাম আপনারা শুনেছেন, সেই সমস্ত বক্তাদেরকে আপনাদের মাঝে আপনাদের সম্মুখে উপস্থিত করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু মানুষের আগমন কম, পৃথিবীতে দুইটা জিনিস রয়েছে, পৃথিবীতে দুইটা জিনিস রয়েছে, এক ভালো, দুই মন্দ। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস দিয়েছেন, তার মধ্যে একটি হলো ভালো আর একটি হলো মন্দ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা জিনিস রেখেছেন, একটি হলো জান্নাত, একটি হলো জাহান্নাম। মানুষ পৃথিবীতে দুইটা কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে তার কর্মের ফল, কর্মের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিতে পারে, তার কর্মের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে জাহান্নামে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এই মানুষ শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ সর্ব উৎকৃষ্টভাবে তৈরি করে মানুষ জাতিকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। মানুষ জাতি আমরা এতই জঘন্য, মানুষ জাতি আমরা এতই জঘন্য যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক, যত যাই কিছু সৃষ্টি করেছেন, সব মাখলুকে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ক্রমে কাজ করতে আছে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রটাকে বলেছেন, এই চন্দ্র তুই সকালে উঠবি, সন্ধ্যার সময় ডুববি। দেখবেন প্রতিদিন সূর্যটা সকাল বেলায় উঠে এবং সন্ধ্যার সময় ডুবে যায়। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে বলেছে, এই চন্দ্র তুই অমুক সময় উঠবি, অমুক সময় ডুবে যাবি। দেখেন চন্দ্র সেই কথা বলছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাই কিছু সৃষ্টি করেছেন, দেখবেন অনেক পাখিরা সন্ধ্যার সময় কিকিরমিকির করে, পাখিরা ডাকে, পাখিরা ডাকে, সে সময় তাদের বলি, সে সময় আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। আর আমরা এমন মানুষ জাতি, আমরা এমন মানুষ জাতি যে এই দাখিল মাদ্রাসায় একটি সোয়াব হাসিলের একটি কাজের কাজ তৈরি করা হয়েছে, যে যেই জায়গায় বসলে আল্লাহ রাব্বুল আলামিন পাপ দিবেন না, যেই জায়গায় বসলে আল্লাহ রাব্বুল আলামিন পাপ দিবেন না, বরং সোয়াব দিবেন। কিন্তু দেখেন আমরা কোনটাকে বেশি ভালোবাসছি? দুইটা জিনিস, এক ভালো, দুই মন্দ। তো এখানেই পার্থক্য করেন। এই যুবক, এই মানুষ শুনে রাখেন, দুইটা জিনিস বিবেকের মধ্যে দিয়ে রাখেন।
এই প্যান্ডেলটা হলো ভালো, এই প্যান্ডেলটা হলো ভালো, ওই বাজারে যত দোকান পাট বসেছেন সব জায়গায় হলো নিকৃষ্ট, সব জায়গায় হলো মন্দ। আর এই প্যান্ডেলের আনাচে কানাচে যতগুলো জায়গা এই মাহফিল শোনার জন্য তৈরি করা হয়েছে, সেই জায়গাটা হলো আল্লাহ তাআলার কাছে উত্তম জায়গা। তো এই জায়গাতে আমরা না বসে থেকে দোকানপাটে বসে থাকছি। এই যুবক, তুমি খেয়াল করে রাখো, তুমি বাড়িতে বলেছো আব্বু আম্মু আমি জালসা বাসুদেবপুর দাখিল মাদ্রাসার জালসার মাহফিলে যাচ্ছি, প্যান্ডেলে যাচ্ছি, কিন্তু এই যুবক তুমি বাড়িতে এই কথা বলে এসেছো, তুমি বাড়িতে এই কথা বলে এই জালসার দিকে মুখ করে তুমি এই জালসার দিকে চলে এসেছো, কিন্তু যুবক তোমাকে এই প্যান্ডেলে পাওয়া যাচ্ছে না। এই যুবক তোমাকে এই প্যান্ডেলে পাওয়া যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়াতলে আশ্রয় দান করবেন। 7 নম্বরের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবাতু ইজল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিলুন ওয়া সাবুন নাসাআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশের ছায়াতলে আশ্রয় দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশের ছায়াতলে আশ্রয় দিবেন। তার মধ্যে 1 নাম্বার হলো, তার মধ্যে একটি প্রকার রয়েছে, যুবক সম্প্রদায়ের দলকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে আশ্রয় দিবেন। এই যুবক, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে শিশু বাচ্চাকে আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় দান করবেন, অথবা বৃদ্ধ মানুষকে আল্লাহ তাআলার আরশের ছায়াতলে আশ্রয় দান করবেন, এই কথা আল্লাহ রাসূল বলেননি। তবে বলেছেন যে যুবককে আল্লাহ তাআলার আরশের ছায়াতলে আশ্রয় দান করা হবে। এই যুবক, আপনাকে আমাকে লক্ষ্য করে বলা হচ্ছে। আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কদাব ইবনে আদম হাত্তা ইসআলা আন খামসিহি আন উমরিহি ফিমা আফনাহু। হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে মানুষ এক পা সামনেও যেতে পারবে না, এক পা পিছনেও যেতে পারবে না, এক পা সাইডেও যেতে পারবে না। এক কথাই শেষ, আল্লাহ তাআলার আদেশ ছাড়া কিয়ামতের মাঠে কেউ নড়াচড়া করতে পারবে না। তো ওই 5টি প্রশ্ন যতক্ষণ পর্যন্ত না করা হবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন, এই 5টা প্রশ্নের উত্তর যখন একটা মানুষ দিয়ে দিবেন, তখন ব্যক্তিটি যদি ভালো আমল করে থাকে, এই পৃথিবীর মধ্যে সে যদি ভালো আমল করে থাকে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে বলবে যাও, চলে যাও, জান্নাত তৈরি করা হয়েছে শুধুমাত্র আমার উম্মতের, আমার বান্দার জন্য জান্নাত তৈরি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট আরাম দুইটি জিনিসকেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, নাজিল করে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আরামের জায়গা আপনাকে বেছে নিতে হবে, আর কষ্টের জায়গা থেকে আপনাকে বাঁচতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা দেখেন কষ্টের জায়গাটায় বাঁচছি না আরামের জায়গাটায় বাঁচছি, এটা নিজের বিবেকেই দিলেই আমি বুঝতে পারবো, না হলে বুঝতে পারবো না। সম্মানিত উপস্থিতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষকে 5টা প্রশ্ন করা হবে, তার মধ্যে একটা প্রশ্ন করা হবে যে এই যুবক, তোমাকে 3টি কাল দিয়েছিলাম, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, শিশুকাল, যুবককাল, বৃদ্ধকাল, 3টা কাল দিয়ে তোমাকে আমি সৃষ্টি করে ওই পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলাম। ওই 3টা কালের মধ্যে একটা হলো শিশুকাল। শিশুকালে একজন বাচ্চা দেখবেন যে তার বাবা যদি মসজিদে যায়, তার সাথে তার ছেলেও মসজিদে যায়, সে নামাজ পড়তে জানুক বা না জানুক, কি করে আব্বু যাচ্ছে, আব্বু আমিও যাব, তখন কি ওই বাচ্চাটা আবার চলে আসে। দেখবেন ওই বাচ্চাটা উজু করছে কি করে না সেদিকে খেয়াল নাই, দেখছে যে আমার আব্বু মসজিদে যাচ্ছে, আমিও যাব মসজিদে। তার কোনো হিসাব ওই যে 5টা প্রশ্নের মধ্যে এটা পড়ছে না।
তারপরে বৃদ্ধকালের সময় দেখবেন একটা মানুষের যখন বয়স হয়ে যাবে, একটা মানুষের বয়স যখন হয়ে যাবে দেখবে সলাতে দাঁড়িয়ে গেছে, দেখছে সূরা ফাতিহা পড়ছি, কিন্তু সূরা ফাতিহা বাদ দিয়ে বা সূরা ফাতিহার ধারাবাহিক যে আয়াত রয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে ধারাবাহিকভাবে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এ ধারাবাহিক পড়তে গিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, দেখবেন বৃদ্ধ মানুষেরা চাচ্ছে যে আমি ঠিকভাবে পড়ব, আমি ঠিকভাবে আয়াতকে তেলাওয়াত করব, পর্যায়ক্রমে আমি সেই সূরাগুলোকে সেই আয়াতগুলোকে পাঠ করব, কিন্তু তার ব্রেনটা কমে গেছে, তার ব্রেনে এই কথা আর বাঁধতেছে না। ওই সময়তে বৃদ্ধ সময়তে আমরা কি করি, যুবক অবস্থায় থাকার সময় ওই জালসার মাহফিল করা হয়েছে, ওই বাজারে আপনি আমি আড্ডা মারছি, এই বৃদ্ধ অবস্থায় যখন আর চলতে পারি না, চামড়াগুলো জড়সড় হয়ে গেছে, তখন এসে মসজিদের কোনায় বসে চেয়ারে সালাত আদায় করি। সম্মানিত উপস্থিতি, খেয়াল করবেন চেয়ারে সালাত আদায় যারা আমরা করি, খেয়াল করবেন আপনি যোগ্য আলেমের কাছে প্রশ্ন করবেন, আপনি যোগ্য আলেম যারা দেখবেন বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, তিরমিজি, আবু দাউদ, নাসাই পড়ায়, সিয়াসিত্তার 6টি বই পড়ায়, তাদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, হে হুজুর আমি চেয়ারে সালাত আদায় করি, তো চেয়ারে সালাত আদায় করলে সালাতটা হবে কি হবে না, হে আল্লাহ রাসূল আপনি এই কথাটা, না হে হুজুর আপনার আমাকে এই কথাটা বলে দিন, তবে কোরআন এবং হাদিস অনুযায়ী বলবেন, এই কথা জানতে চাইবেন। চেয়ারে মানে আল্লাহ রাসূল বলছেন না যে তোমার সাধ্যের বাইরে হলেও তুমি সালাত আদায় করবে। সাধ্যের বাইরে মানে একজন মানুষ যদি কমাতে থাকে, যদি তার হুঁশ নেই, হুঁশ যদি না থাকে, দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর ব্যক্তির পাপ লেখা হতে আল্লাহ রাব্বুল আলামিন কলমটাকে উঠিয়ে নেবেন। 3টা শ্রেণীর ব্যক্তির পাপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর ব্যক্তির পাপ আল্লাহ রাব্বুল আলামিন লেখার সময় কলমটাকে উঠিয়ে নেবে। তার মধ্যে একটা হচ্ছে পাগল। দেখবেন অনেক পাগল রাস্তার মধ্যে যায়, অনেক পাগল রাস্তার মধ্যে যায়, সে যে কি করছে সে নিজেও জানে না, সে যে কি কাজ করছে সে নিজেও জানে না, তার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত কিছু ফরজ নয়, তার জন্য এগুলো ফরজ নয়। ফরজ হলো একজন স্বাভাবিক মন মস্তিষ্কওয়ালা ব্যক্তির জন্য এই সালাত আল্লাহ রাব্বুল আলামিন যে 5টা বিধান দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া হজ্জি সাওমি রমাজান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি ইসলামের স্তম্ভকে তৈরি করেছি, আমি ইসলামের স্তম্ভকে বানিয়েছি 5টি খুঁটির মাধ্যমে। যেমনি ভাবে এই প্যান্ডেলটি সাজার জন্য, যেমনি ভাবে এই প্যান্ডেলটি সাজার জন্য খুঁটির প্রয়োজন রয়েছে, তেমনি ভাবে আমি ইসলামটাকে খুঁটি আকারে রেখেছি, 5টি খুঁটির প্রয়োজন। তাহলে একজন মানুষের প্যান্ডেল আকারে যে প্যান্ডেলে যা কাজ করে, প্যান্ডেলে কি কাজ করছে জানেন, এই যে সিটটা যে আসছে এই সিটটাকে আটকাচ্ছে। তো অনুরূপভাবে একজন মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে, 5টি কাজ যদি কেউ করতে পারে তাহলে সেই মানুষটি জাহান্নাম থেকে বাঁচতে পারবে। তো 5টি কাজের মধ্যে 1 নম্বর হলো যা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই। 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করতেই হবে, কোনো সময় ছাড় নেই, সালাত আদায় করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো তোমরা সেইভাবে সালাত আদায় করো। সম্মানিত উপস্থিতি, আমরা এখনো যারা বাইরে বসে আছি, আসেন কোরআন এবং হাদিস থেকেই আলোচনা হবে। যতক্ষণ আলোচনা হবে কোরআন এবং হাদিস থেকেই আলোচনা করা হবে। আমরা আর এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা এই প্যান্ডেলে এসে পড়ি। যেহেতু আপনাদের এখানে যোগ্য আলেম রয়েছে, যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে অনেক আলেম আমার মুখ থেকে কথাগুলো শুনতেছে।
যতক্ষণ আলোচনা হবে কোরআন এবং হাদিসের মধ্যে থেকে আলোচনা হবে। এই জন্য বলছি, আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা ঘোরাফেরা না করে প্যান্ডেলে এসে বসে পড়ি। কারণ আপনারা যদি উপস্থিত না হন, তাহলে যেই মেহমানের প্যান্ডেলের নাম শুনেছেন, তাহলে ওই মেহমানদেরকে আপনাদের মাঝে কিভাবে উপস্থিত করব। তো এই জন্য সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে 5টা স্তম্ভের ওপরে এই ইসলামের স্তম্ভকে বরাদ্দ করা হয়েছে। দ্বিতীয় নাম্বার হলো সলাৎ। এই সলাৎটা আদায় করতেই হবে, কোনো ছাড় নেই। যুবক, তোমাকেই বলতেছি, খেয়াল করতে হবে। আপনি আমি একটা মহিলার মন পাওয়ার জন্য আজকে জালসার দিন 100 টাকা নয়, 500 টাকা নয়, 1000 টাকাও খরচ করার জন্য প্রস্তুত কি, ঠিক কিনা? আমরা একটা মহিলার মনটাকে নেওয়ার জন্য আব্বু আম্মুর কাছ থেকে বিমান কথা বলে, মিথ্যা কথা বলে 500 টাকা নিয়েছি। এই 500 টাকা ওই মহিলাকে, ওই মেয়েকে যদি আমি খাওয়াই, ওই মহিলাকে যদি আমি কিছু নিয়ে দিই, তাহলে সেই মহিলাটা আমাকে ভালোবাসবে। এই যুবক, আল্লাহর ভালোবাসা নিতে হলে, আল্লাহর ভালোবাসা নিতে হলে এই 5টা জিনিসকে মানতেই হবে। 5টা জিনিসের কোনো ছাড় নেই। তবে 2টা জিনিস আছে। ছাড় কি কি? যদি আপনার সমপরিমাণ সম্পদ থাকে, যদি আপনার জাকাত পরিমাণ টাকা থাকে, তাহলে সেই টাকা থেকে জাকাত বের করতে হবে। আর যদি সেই পরিমাণ টাকা না থাকে, তাহলে জাকাত ফরজ নয়। দ্বিতীয় নাম্বার হলো, যদি হজ করার সমর্থ থাকে, তাহলেই হজ আপনার আমার ওপর ফরজ। আর যদি সেই পরিমাণ টাকা না থাকে, তাহলে হজ ফরজ নয়। সম্মানিত উপস্থিতি, আপনার আমার 10 বিঘা জমি আছে, 10 বিঘা জমি আছে। সেই জমিকে কি করলাম, মনে করলাম যে বেচে দিলে আমার ছেলেটা করে কি করে খাবে। তখন জমিটাকে না বেচে আপনি আমি বন্দুক দিলাম, 1 বিঘা জমিতে 3 লাখ টাকা পেয়ে গেলাম, 4 লাখ টাকা পেয়ে গেলাম। ওই টাকা দিয়ে হজ করব, কোনো উপকার আসবে না। যেই হজ করতে যে সম্পদের প্রয়োজন, সেই সম্পদের মধ্যে 1 টাকা যদি হারামি টাকা থাকে, সেই হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, ওই হজ করার সময় যদি কোনো এনজিও থেকে টাকা নিয়ে থাকি, কোনো সুদের টাকা হয়ে থাকে, হারাম পন্থায় ব্যবসা করছি, হারাম পন্থায় ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি, সেই টাকা দিয়ে যদি হজ করি, সেই হজ কবুল হবে না। সেই টাকা দিয়ে হজ করলে হজ কবুল হবে না। হজ করতে হলে হালাল টাকা হতে হবে, তাহলেই হজ কবুল হবে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই দেখছেন না, এই কিছুদিন আগে এই যে গরম মৌসুম গেল, সে সময় কি প্রত্যেক জায়গাতে ইস্তিসকার নামাজ হতো না? আরে মোবাইলে ভিডিও করে ছাড়ছে, এই ওই জায়গায় ইস্তিসকার নামাজ হচ্ছে, অমুক জায়গায় ইস্তিসকার নামাজ হচ্ছে, কিন্তু কি আল্লাহ পানি দিচ্ছে না। যদি একটা মানুষ, যেই মানুষ হোক না কেন, আলেম হোক সাধারণ মানুষ হোক, যদি সেই আলেমই হোক আর সাধারণই মানুষ হোক, তাদের পোশাকটা যদি হয় হারামের, তাদের ভরণ পোষণ যদি হয় হারামের, তাহলে সে যত বড় আলেম হোক না কেন, সে যতই বড় বুজুর্গানি দিন হোক না কেন, কাউরি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। দেখেন তার প্রমাণ, হযরতে মুসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালামের রাগ ছিল সব চাইতে, নবীদের চাইতে কড়া রাগ ছিলেন। মুসা আলাইহিস সালাম তার সাহাবীদেরকে নিয়ে, তার উম্মতদেরকে নিয়ে ইস্তিসকার নামাজ আদায় করছিলেন, ইস্তিসকার সালাত আদায় করছিলেন। সালাত শেষ, বৃষ্টি হচ্ছে না, সালাত শেষ, বৃষ্টি আর হচ্ছে না। তখন কি করলেন? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ, ইস্তিসকার নামাজ পড়লে পানি হয়, ইস্তিসকার নামাজ পড়লে পানি হয়। আজকে আমি এত উম্মতদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়লাম, কিন্তু পানি হলো না কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মুসা,
তোর পোশাক হালাল, সব হালাল, তুই নবী হয়েছিস, কিন্তু তুই যে সালাত আদায় করেছিস, তোর সাথে জামাতবদ্ধভাবে যত মানুষ ছিল তত মানুষের মধ্যে একটা মানুষ ছিল আল্লাহ তাআলার সাথে 40 বছর ধরে নাফরমানি করেছে। ওই জন্য আজকে তুমি সালাত আদায় করেছো, ইস্তিসকার নামাজও আদায় করেছো, কিন্তু পানি হচ্ছে না এই কারণে যে তোমার জামাতের মধ্যে একটা কি ছিল, 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করেছেন, ওই ব্যক্তিটা ওই নামাজে উপস্থিত ছিলেন, এই জন্য আজকে কি পানি হলো না। যা মুসা বের কর, ওই 40 বছর ধরে আল্লাহর সাথে নাফরমানি করেছেন ওই মানুষটিকে বের কর, তাহলে পানি হবে। তখন মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলেন, এসে বলছেন, এই মানুষ, এখানে যে সমস্ত মানুষ ইস্তিসকার নামাজ আদায় করেছো, আমার পিছনে সালাত আদায় করেছো, এই মানুষের মধ্যে থেকে একজন 40 বছর ধরে আল্লাহর সাথে নাফরমানি করেছো, যে আল্লাহর সাথে নাফরমানি করেছে সে বেরিয়ে আসো। তো মুসা রাগী মানুষ ছিলেন, ভয় আর বের হচ্ছেন না। তো যে আল্লাহর সাথে 40 বছর যাবত কি করেছেন, নাফরমানি করেছেন, সে এখন মনে মনে বলছেন, আল্লাহ, আমি আজকে 40 বছর যাবত আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছি, তো 40 বছর যাবত আপনি কোনো মানুষের সামনে প্রকাশ করেননি, কাউরি সামনে আপনি প্রকাশ করেননি, তো আজকে আর আমার এই পাপটা, মানে আমার নামটা আর প্রকাশ করিয়েন না। আমি আজ থেকে এমন তওবা করলাম, আল্লাহ, আমি আর আপনার সাথে আর কোনোদিন নাফরমানি করব না। আবার তখন মুসা যখন দেখলেন যে কেউ বের হলো না, আবার মুসা আলাইহিস সালাম ইস্তিসকার নামাজ পড়লেন, নামাজ শেষ, পানি চলে আসলো। যখন পানি হয়ে গেল, আবার মুসা আলাইহিস সালাম রেগে চলে গেলেন, আল্লাহ, প্রথমে সালাত আদায় করলাম, পানি দিলেন না। মানে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কি কথা বলেছেন, স্বয়ং মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কি বলেছেন, কথা বলেছেন, এবং সবচাইতে রাগী নবী ছিলেন। তখন গিয়ে বলছেন, হে আল্লাহ, প্রথমে সালাত আদায় করলাম, পানি দিলেন না, এখন দ্বিতীয়বার সালাত আদায় করার মাত্রই আপনি পানি দিয়ে দিলেন কেন? তখন বলছে, হে মুসা, শুন, পানি দিলাম এই কারণে, যে ব্যক্তিটি 40 বছর ধরে নাফরমানি করেছেন, সেই ব্যক্তিটা এমন তওবা করেছে যে তওবার বিনিময়ে সেই তওবাটাকে আমি আল্লাহর সাথে সাথে কবুল করেছি, আর এই কারণে আজকে পানি দিয়ে দিলাম। তাহলে দেখেন, এখন আমরা অনেক হুজুরকে দাওয়াত দিই, দিয়ে বলি দোয়া করো, বা অনেক মানুষকে সঙ্গম করে কি করি, দোয়া চাই, দোয়া করি, কিন্তু দোয়া কবুল হয় না কেন? বুঝে নিতে হবে। আমার এই আপনাদের সামনে আমি পাল খাল্লা পরে, পা মাথায় টুপি পরে, আমি যে আমার এগুলা হালাল না হারাম, কিন্তু আপনারা আমাকে মনে করছেন যে একটা হুজুর, তাকে বলি যদি আমার জন্য দোয়া করে, সেই দোয়াটা কবুল করে। এই জন্য আমরা হুজুর মনে করে। সম্মানিত উপস্থিতি, সাধারণ মানুষের এটাই ছোট সবচাইতে বড় ভুল, যে যার মাথায় টুপি আর পাঞ্জাবি যদি দেখি তাহলে তাকে হুজুর মনে করে তার কাছে ফতোয়া নিতে যাই। এদিকে খেয়াল রাখতে হবে, ফতোয়া মানে একটা হাফেজ একটা আলেম, একটা হাফেজ একটা আলেম। একজন হাফেজ হতে কয়েক বছর লাগে, যতই বেরেন কাঁচা হোক না কেন 6 বছর হাফেজ হতে লাগবে যদি খুব পচা বেরেন হয়। তবে যদি খুব তুখার বেরেন হয় তাহলে তাকে 3 বছর হাফেজ হতে লাগবে। দেখবেন একটা হাফেজ পাস করার পরে সে ঠিক মতন সলাৎ তার নিয়মটাই বলতে পারে না, ঠিক মতন সলাতের নিয়মটাও বলতে পারে না। আর সেটাকে আপনি আমি হাল বেহেতে মানে জমিতে হাল বাচ্ছি, আর সে সময় একটা হুজুর চলে যাচ্ছে, তাকে হুজুর আসো তো আমাকে একটা ফতোয়া দাও। এখন হালটা ডান দিক থেকে শুরু করতে হবে না বাম দিক থেকে শুরু করতে হবে? এখন ও হাফেজ, আপনি কোন দিক থেকে শুরু করেছেন? বাঁ দিক থেকে। ঠিক আছে, চালান। আর একজন আলেম, যোগ্য আলেম হতে হলে, যেহেতু আপনাদের এখানে প্রিন্সিপাল রয়েছে, তিনারাই ভালো বলতে পারবেন। একজন আলেম যদি যোগ্য আলেম হতে চায়, তাকে কমপক্ষে 14 বছর পড়া লাগবে, তাহলেই আলেম বলে আখ্যায়িত হতে হবে। আবার 14 বছর পড়লেই যে ফের আলেম হতে পারবে তেমনটি নয়, তাকে পড়তে হবে সেই অনুপথে। সম্মানিত উপস্থিতি, আমরা যখন একসাথে লেখাপড়া করতাম, অনেকেই সৌদি আরব চান্স পেয়েছে, সৌদি আরব চলে গেছে। আমি সৌদি আরব যেতে পারিনি, কি সে পরিমাণ পড়িনি,
সে পরিমাণ মেহনত করেনি, আমার সৎকার চলে গেছে সৌদিতে। তারা দেখবেন বড় বড় আলেম হয়েছে, তারা আমার চাইতে জ্ঞান বেশি, এই কারণে তারা সেই জায়গাতে চান্স পেয়েছে। সম্মানিত উপস্থিতি, খেয়াল করতে হবে, যেই কোনো ফতুয়া নিলে আগে ফতুয়াটা যাচাই বাছাই করে সেই ফতুয়ার ওপর আমল করতে হবে, তাহলেই আপনি লাভবান হতে পারবেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, যদি আমি কাউর কাছে দোয়া চাই, দোয়া যদি কবুল না হয়, আবার এটা খেয়াল করবেন, খুব অসুস্থ আছি, এখন দোয়া চাইলাম, দোয়া চাওয়ার পর জানি অসুখটা ভালো হয় না, বুঝে নেবেন যে অসুখটা ভালো হয়নি এ কারণে যে অন্য বিপদটা, অন্য আরেকটা বিপদ আপনার আমার উপরে চাপতো, ওই বিপদটা আর আসে না, যেই অসুখটা ছিল সে অসুখটাই আছে। দোয়া করেছিলাম, এই দোয়ার বিনিময়ে অন্য বিপদ আর আপনার আমার উপরে আসেনি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে 5টা স্তম্ভের ওপরে কি আল্লাহ রাব্বুল আলামিন, 5টা স্তম্ভের ওপরে এই দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রেখেছেন। এই 5টির মধ্যে দ্বিতীয় নাম্বার হলো সালাত। তো সম্মানিত উপস্থিতি, বিভিন্ন মসজিদে যাই, দেখি চেয়ারে বসে সালাত আদায় করে, চেয়ারে বসে সালাত আদায় করে। আপনি খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন, আরে তুমি সালাত আদায় করবে যখন সুস্থ থাকবে, তখন ঠিকভাবে সালাত আদায় করবে। তুমি অসুস্থ হয়েছো, তুমি কি করে বসে সালাত আদায় করো? তুমি বসেও পারছো না, শুয়ে সালাত আদায় করো, শুয়ে পারছো না, ইশারায় সালাত আদায় করো। সম্মানিত উপস্থিতি, আমরা কি করি, যে সমস্ত মানুষ মাজার ব্যথা, পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা মনে করি, দোকানপাটে ঠিক টাইম দিতে পারি, বসে চা খেতে পারি, বাঁ হাতে চা নিয়ে বসে দোকানে কি চা খেতে পারি, 10টা মানুষের গীবত করতে পারি, 5টা আলেমের গীবত করতে পারি। এই মানুষ, আপনাকেই বলতেছি, আপনি ওই সময় ওই গীবতটা করতে পারছেন, আর আপনি এসে মসজিদে এসে চেয়ারে সালাত আদায় করবেন? এরকম সালাতের প্রয়োজন নেই। কি বলেছেন? দাঁড়িয়ে সালাত আদায় করতে বলেছেন। দাঁড়িয়ে অক্ষম, বসে সালাত আদায় করতে হবে, বসে অক্ষম, শুয়ে সালাত আদায় করতে হবে, শুয়ে অক্ষম, ইশারায় সালাত আদায় করতে হবে। সালাত আদায় করাই লাগবে, কোনো ছাড় নেই। সম্মানিত উপস্থিতি, আরও যাদের প্রশ্ন আছে থাকতে পারে, যেহেতু আপনাদের এলাকায় আরও বড় বড় আলেম আছে, তার কাছ থেকে জানবেন, তখন তারা কি বলবে জানেন? যে চেয়ারে না বসে পড়াটাই উত্তম, একথা বলবে। কিন্তু খেয়াল করবেন, চেয়ারে বসে না পড়াটাই উত্তম মানে বলবে। উত্তম মানে তাহলে বসে পড়াটাই কি ভালো, চেয়ারে বসাটা অউত্তম মানে উত্তমত না, এরকমই বলবে। কিন্তু দেখবেন, যেহেতু ওটা অপছন্দনীয়, তাহলে আমরা চেয়ারে বসে সালাত আদায় করব কেন? এদিকে খেয়াল করবেন। সম্মানিত উপস্থিতি, যা হোক, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেবলমাত্র তার ইবাদতের উদ্দেশ্যেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর